এই যে এখন আপকামিং রোজার ঈদে যে তোমাদের সঙ্গে মেগাস্টারের কাজটা হলো না, এখন বিভিন্ন সূত্র মারফত এরকম খবরটাও আমাদের কাছে আসছে যে সেই সেম গল্পটা নিয়েই তোমরা কাজ করতে চলেছো, কিন্তু মেগাস্টার শাকিব খানের জায়গায় অন্য কেউ একজন। আসলে কি এটা ঠিক? সেম গল্পের ওপরেই কি কাজ হবে নাকি গল্পটা আলাদা হচ্ছে? আমাদের আসলে রোজার ঈদ এবং কোরবানির দুটোর জন্য আমরা দুটো গল্প তৈরি করেছি এবং ঈদ ছাড়াও আমাদের কাছে গল্প ছিল। তো তার মধ্যে থেকে যেটা শাকিব ভাইকে নিয়ে কাজ করার কথা ছিল ওটা তো আমরা শাকিব ভাইকেই চেয়েছি এবং শাকিব ভাইয়ের জন্যই রেখেছি ওটা শাকিব ভাই কাজ করবেন। এটা এখন এই বছর, আগামী বছর হোক বা পরের বছর হোক বা যখন ঈদ হোক, ঈদ ছাড়া হোক, ওটা শাকিব ভাইয়ের জন্যই। তবে আরেকটা গল্প যেটা আমাদের ছিল ওটা আমরা এখন করছি। এটা মানে ওই গল্পটা আমরা শাকিব ভাইকেও ভেবেছি, শাকিব ভাই ছাড়াও ভেবেছি। যেটা যেটা হয় আর কি, যেহেতু শাকিব ভাই নেই তো শাকিব ভাই ছাড়াই করবো। মেগাস্টার শাকিব খান না হলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের চয়েস কে? মেগাস্টার শাকিব খান না হলে আসলে আমাদের চয়েসে তো তালিকায় অনেকেই আছেন এখন। আমাদের কারেন্ট শরীফুল রাজ আছেন, সিয়াম আছেন, আরিফিন শুভ আছেন। তো আমরা আসলে এখন পর্যন্ত ডিসাইড করিনি, খুব শীঘ্রই ডিসাইড করবো এবং তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তুমি তো সবার প্রথমেই থাকবে, তোমাকে জানাবো। And definitely the role is according to the script, no? So the script has to be made first and then to see who is the actor suitable for that. Definitely megastar Shakib Bhai is a different level, you know. I feel that he can carry any script, you know. So we're always lucky to work with him, inshallah. We'll have a lot of work coming up with him in 2026 and 2027 special, right? So for new script, and definitely we will have to find that suitable actor for that specific script. তোমরা তোমাদের প্রথম কাজটাই বরবাদের মতন একটা কাজ করে ফেলেছো, মানে যেটা নিয়ে আমার মনে হয় প্রতিদিন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিল ডেটে আলোচনা হচ্ছে। তোমরা তোমাদের সেকেন্ড প্রজেক্টটা নিয়ে আসছো উইদাউট মেগাস্টার শাকিব খান। এবার মেগাস্টার শাকিব খান হলে আমরা জানি যে তার প্রেজেন্সটাই যথেষ্ট, তার সঙ্গে তোমরা যা গ্র্যান্ডার দেখিয়েছো সেটা তো আনবিলিভেবল। এবার মেগাস্টার শাকিব খান না হলে সেক্ষেত্রে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কি গ্র্যান্ডারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করতে যাচ্ছে, নাকি তারা মেগাস্টার হলে যে গ্র্যান্ডারে ছবি ভেবেছিল সেই গ্র্যান্ডারেই ছবি করবে? আমরা আসলে কখনোই মানে সিনেমা যখন বানাই, সিনেমার মধ্যে মেগাস্টার শাকিব খান বা অন্য কোনো আর্টিস্ট রোলটা প্লে করে, বাট সিনেমা তো আসলে কন্টেন্টের জায়গা থেকে আমরা কখনোই কম্প্রোমাইজ করিনি এবং করবোও না। সো এটা এখন শাকিব খানের সাথে হোক বা শাকিব খান ছাড়া হোক, গল্পের প্রয়োজনে আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করবো না। এটা তো সবাই মোটামুটি মানে ইন্ডাস্ট্রিতে অন্তত কম বেশি সবাই জানে আমাদের ব্যাপার। সো আমরা আসলে গল্পের প্রয়োজন যতটুকু দরকার ততটুকু করে পারলে বেশি করব, বাট কম করবো না ডেফিনেটলি।